আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের ম্যাক্রো টুলসের মাধ্যমে কিভাবে সহজেই ডাটা এন্ট্রি করা যায়। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি টেবিল আছে এখানে। তো প্রথম টেবিলে আমরা যেই ডাটা ইনপুট করব সেটা কিন্তু আমরা আপডেটের বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে এন্ট্রি করতে পারবো। তো ভিউয়ার্স দেখুন, আমি এখানে আপডেট দিলাম। আপডেট দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা রো খালি হয়ে এখানে কিন্তু এই তথ্যগুলো কিন্তু যোগ হয়ে গেছে। তো আবার যদি আমি অন্য তথ্য লিখি, যেমন এখানে লিখলাম আমার হাফিজ, ক্লাস হচ্ছে 2, ওকে, রোল দিয়ে দিলাম 55, সেশন 2022, ফাদার নূর আলম। এখন এটা যদি আমি আপডেট করি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তথ্যটাই যে হাফিজ, ক্লাস 2, ফাদার নেম নূর আলম, এটা কিন্তু খুব সহজে আপডেট হয়ে গেল। তো এই কাজটা আমরা কিভাবে করলাম ভিউয়ার্স, তো এটা আমি এখন দেখাবো, সঙ্গে থাকুন ভিউয়ার্স। তো এখানে শিট দ্বিতীয় নম্বর আমরা একটা শিট কিন্তু এখানে আমরা সাজায় রাখছি। তো এখানে তথ্যটা আমি ভিন্ন একটা তথ্য এখানে লিখবো ভিউয়ার্স, যেমন মোহাম্মদ আল আমিন, ক্লাস হচ্ছে 8, রোলস হচ্ছে 23, সেশন 2026, ফাদার মিস্টার আকরাম। ওকে, এটাই সাজিয়ে রাখলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে যে এখানে ম্যাক্রো অপশানে যে ভিউ থেকে যে ম্যাক্রো ভিউর অধীনে যে ভিউ ট্যাবের অধীনে যে ম্যাক্রো টুল আছে, এখানে আমাদের রেকর্ড ম্যাক্রো অপশানে চলে যাব আমরা। সেখানে গিয়ে আমরা ম্যাক্রো একটা নাম দিয়ে দিব। তো এটা যেহেতু ডাটা ইনপুট লিখে দিলাম আমি, ডাটা ইনপুট নামে একটা নাম দিয়ে দিলাম। এবং এমন একটা ইউনিক একটা শর্টকাট কি আমরা সেট করে দেবো। কন্ট্রোল আছে, আমরা শিফট চেপে আর একটা ডাটা করবো, যেমন কন্ট্রোল শিফট, এখানে আমরা দিয়ে দিলাম শিফট আই, ইনপুট করবো তো শিফট আই, তাহলে কন্ট্রোল শিফট আই চাপলে কিন্তু অটোমেটিকলি ডাটা ইনপুট হবে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই প্রথমে এখানে একটা রো, উপরে যে রোটা আছে এই মানে হেডিংয়ের নিচে যে রোটা আছে এটা সিলেক্ট করে এখানে একটা রো বাড়ায় নিতে হবে। ওকে, একটা রো বাড়ায় নিলাম। দেন হচ্ছে আমাদেরকে কপি করতে হবে, উপরে যে তথ্যগুলো আছে এটা কপি করতে হবে। কপি করে আমরা এখানে হোম বাটনের অধীনে এখানে কপি করে নিলাম। দেন এখানে রাইট বাটন ক্লিক করে ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে একবারে ডানে যে ট্রান্সপোজ অপশন, মানে পেস্টের ট্রান্সপোজ অপশানে। ওকে, তো আমার কিন্তু ট্রান্সপোজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্কেপ বাটনটা আছে কিবোর্ড থেকে, এটা প্রেস করে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ভিউ ট্যাব থেকে আমাদের রেকর্ড ম্যাক্রোটাকে এখানে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিলাম। ওকে, এইবারে যে কাজটা করব স্টপ রেকর্ডিংয়ের পরে তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে ডেভেলপার বাটন ভিউয়ার্স। তো ডেভেলপারটা যদি না থাকে কারো, তাহলে কী করবেন সেটা পরে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই ডেভেলপারে গিয়ে সেখানে ইনসার্ট থেকে যে এখানে ভিউয়ার্স বাটন আছে আমাদেরকে, এই যে বাটন, ওকে, এই বাটনটা প্রথম বাটনটা আমরা এখানে ক্লিক করলাম। এখানে ওকে, আমরা কোনটা করবো যে ডাটা ইনপুট একটা আমরা এখানে কিন্তু ভিউয়ার্স কোনো হাইপেন টাইপেন তারপরে ফুল স্টপ বা স্পেস দেওয়া যাবে না। ওকে, ডাটা ইনপুটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা যেটা করব এই যে আমরা এখানে ওকে এখানে লিখে দিলাম আপডেট, মানে ফিল্ড আপডেট যেটা বলা হয়, ঠিক আছে, আপডেট ডাটা, এটা লিখে দিলাম। এবং এটাকে আমরা সিলেক্ট করে করলাম। সিলেক্ট করে আমরা হোম থেকে এটাকে বোল্ড এবং লেখাটা একটু বড় করে দিলাম, আপডেট ডাটা। ওকে, তো এখন ভিউয়ার্স যদি আমরা এখানে আপডেট ডাটাতে ক্লিক করি, দেখি আমাদের কাজ করে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আলামিন কিন্তু এখানে সংযুক্ত হয়ে গেছে, আগে একবার হয়েছে। এখন আমরা এটা মুছে দিয়ে অন্য কোনো ডাটা লিখব, যেমন সামিয়া, ক্লাস 3, রোল 2, এখানে আমরা দেখুন সেশন 2022, ফাদার নুরুজ্জামান। ওকে, তো এটাকে আপডেট করলাম। আপডেট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সিম্পলি কিন্তু কি অ্যাড হয়ে যাচ্ছে। আর এখানে ভিউয়ার্স শূন্যের আগে যদি 2 কোনো সংখ্যার আগে যদি শূন্য বসাতে চান তাহলে অবশ্যই সেটাকে টেক্সট করে নেবেন। এখানে আমরা এটা জেনারেল থেকে টেক্সট করে দেবো। এখন এবারে শূন্য চাইলে বসাইতে পারবো, এটা আলাদা একটা ট্রিক্স। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই ডাটা এন্ট্রি কিন্তু করতে পারি। যে কোনো ক্লাসের তথ্য, যে কোনো শ্রমিকের তথ্য আমরা কিন্তু এভাবে ইনপুট দিয়ে এটা কিন্তু স্টোর করে রাখতে পারি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার